কুল লিল মুমিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু আলা আবসারিহিম, তারা যাতে তাদের নজরকে নিম্নমুখী রাখে, নজরকে সংযত রাখে। মেয়েটা না হয় বোরখা পরেনি, মেয়েটা না হয় ন্যাংটা হাঁটে, মেয়েটা না হয় ছোট ছোট গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য তো আদেশ করেছে, কোথায় নজর থাকবে? আর একটা কথা শেখ, বড় আফসোস লাগে, পর্দার কথা আসলে শুধু মেয়েদের কথা আসে। প্রথমে পর্দা কার কথা আসছে জানেন? তো আমরা খালি মহিলাদের পর্দার কথা তাহলে কেন বলি? কারা কারা হাত তোলেন তো, জীবন একটা পুরুষের পর্দার কথা একটা পুরো ওয়াজ শুনছেন? বলেন তো, হাত তোলেন। ফুল 1 ঘন্টার ওয়াজ পুরুষের পর্দা, মাশাআল্লাহ। কে করছে? আল্লামনি শেখ। শুধু পুরুষের পর্দা নিয়ে 1 ঘন্টা আলোচনা। কারা কারা শুনছে বাংলাদেশে? আমি বলছিলাম যে বাংলাদেশে কারা কারা শুধু পুরুষ, মানে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো থেকে মুরব্বী, উনিও মুরব্বী, ওই যে ওখানে একজন আঙ্কেলকে দেখছি মুরব্বী। আমরা এই যাবৎকালীন পর্দা মানেই মহিলা বুঝছি। পর্দা মানে কি? মানে পর্দাটা স্ত্রীলিঙ্গ। পর্দা একটা কি? স্ত্রীলিঙ্গ বাক্য। কি আমি কি ভুল বলছি নাকি? আমি বাংলাদেশে 6 বছর এখন পর্যন্ত পর্দা মানে স্ত্রীলিঙ্গই শুনছি আমি। পর্দা আসলে মা বোন, পর্দা আসলে খালা নানি, পর্দা আসলে দাদি চাচি, দাদি নানি। আপনারা কোন হুজুর বাংলাদেশে? উনি মাশাআল্লাহ, ইভেন আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, ইভেন আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করে, আমাদের চক্ষু অবনত রাখতে, লজ্জাস্থানে হেফাজত করতে। বাট আমি এরকম শুনেছি 2 ঘন্টা পর্দা নিয়ে ওয়াজ করছে, শুধু মা বোনের দোষ দিয়ে শেষ। বেগানা মহিলা, পুরুষকে বলতেছে কিভাবে দায়ুস বলে, তাও মহিলার দোষ। বুঝেন না কথা? হাসিয়েন না। পুরুষকে দায়ুস বলতেছে, কিন্তু কিভাবে দায়ুস বলে বলেন তো, তাও মহিলার দোষ দিয়ে, যে ওই পুরুষ জান্নাতে যাবে না দায়ুস, যে তার মা বোনকে ছেড়ে দিয়েছে বেগানা। হাদিসটা সঠিক বলছে, কিন্তু স্টিল দোষটা কার নিয়ে আসা হয়েছে বলেন তো? কিন্তু বড় আফসোস, আমি কোরআনুল কারীমের আয়াতটা খুলেছি, আপনাদেরকে পড়েই বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, বলেন তো পর্দা কি পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি উভয় লিঙ্গ? পর্দার কোনো লিঙ্গই নেই, পর্দার কোনো কি নাই। এটা হিজড়ার ক্ষেত্রেও আসবে। হিজড়ার কি লিঙ্গ বলেন? আপনারা না হাসবেন না। ওয়াজ মাহফিলে একজন আলেম বলতেছে যে মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়ারা কোথায় বাঁধবে? উনি বলেছে মানে 3 ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায়, পাগল সুস্থ হওয়া পর্যন্ত, শিশু বড় হওয়া পর্যন্ত, বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। বাট হিজড়া না পাগল, হিজড়া না ছোটই থাকে, ওরা বড় হয়। হিজড়া সবসময় ঘুমানো, ওরা জেগেও থাকে। কথা বুঝে দিতে পারিনি। হুজুর বলল, হুজুর বলল মহিলা বুকে বাঁধবে, পুরুষ নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়া কোথায় বাঁধবে? তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে। কি আছে? তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে? সাল্লু কামা রাআইতুমুনি খালাস ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। মুমিনের 4র্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর পর্দা নিয়ে কথা আসলে আজকে থেকে আমরা সব মহিলা পুরুষের পর্দা নিয়ে একসাথে কথা বলবো। রাজি আছেন সবাই? দেখেন, একটা মহিলা ন্যাংটা হাঁটে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি যদি না তাকাই আমার গুনাহ হয়েছে? ওর ন্যাংটা হওয়া আমার সাথে সংশ্লিষ্ট আছে? কার সাথে সংশ্লিষ্ট? পর্দা করতে কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে এই অপরাধ কার সাথে সংশ্লিষ্ট? আল্লাহর সাথে সংশ্লিষ্ট। ও জানে? কে জানে? ও জানে? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় সময়টা ঘনিয়ে আসতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, নত রাখে, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। চোখের যৌনতা, হাতের যৌনতা, মুখের যৌনতা এবং লজ্জাস্থানের যৌনতাকে যাতে তারা কি করে? হেফাজত করে। তাহলে কি হবে?
এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। শুধু পবিত্রতা না, কি পবিত্রতা আছে? যেমন ভাই তুই যা যা অনেক লাভ হবে, ওই রকম তুই যা যা লাভ হবে একটা, তুই যা যা অনেক লাভ হবে আরেকটা। তো আল্লাহ বলতেছে যে যালিকা আজকা লাহুম, এটা করলে এদের অনেক খুব পবিত্রতা আছে। ওয়াল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। এই কথা কেন বলছে জানেন? মেয়ের দিকে তাকাইলে মনে করেন মেয়ে দেখছে, গুনাহ হয়েছে আল্লাহ জানে, মেয়ে জানে, মোবাইলে তো আর কেউ থাকে না। এই জন্য আল্লাহ বলতেছে যে নিশ্চয় আল্লাহ তারা যাই করে তা সম্পর্কে জানেন। তাহলে প্রথমে কাকে পর্দা করতে বলছে? কাপড় পরে পর্দা করতে বলছে? পর্দা কিভাবে বলেন তো শুনি। দেখেন এই আয়াতে কিন্তু কাপড় পরে পর্দা করার কথা বলা নাই। কাপড় পরলে সতর ঢাকা হয়, কি হয়? সতর আর পর্দা একটা তো। আমার খুব খারাপ লাগে আমরা যখন এই জিনিসগুলোকে বুঝতে পারি না যে সতর আর পর্দা এক না। ন্যাংটা কেউ যদি আমার সামনে থাকে, আমার সামনে যদি কেউ জানা অবস্থায় থাকে, স্টিল আই ক্যান ডু পর্দা। আমি এখনো পর্দা করতে পারবো। কিভাবে? আমার চোখকে নিচে রাখবো, তাহলে আমার লজ্জাস্থানে কোনো ডাইরেকশন আসবে না। আসবে? আমি যদি চোখকে নিচে রাখি, কি হচ্ছে না দেখি, না তাকাই, তাহলে আমার লজ্জাস্থানে কি কোনো ডাইরেকশন আসবে? উত্তেজিত হবে? মনে চাহিদা কামনা বেশি উঠবে? তৈরি হবে? দ্যাটস মিন পর্দা আর সতর কি আলাদা জিনিস। তার মানে আমাদের মা বন্ধুরা বোরখা পরার পরও কেন আমরা আজকে এত দুর্ভাগা? কেন বোরখা পরা মহিলাকে দেখার পরে টয়লেটে ঢুকে যাচ্ছে যুবকরা? কেন বোরখা পরা মহিলা, সব কটা মহিলা বোরখা পরে, ওই মাদ্রাসার ছাত্র কেন যৌনতায় ধরা পড়ে? স্কুল, গার্লস স্কুল, সব কটা মেয়ে ফুল হাতা জামা, ফুল প্যান্ট, স্কার্ফ লাগায়, পর্দা করে, শুধু মুখ দেখা যায়। কেন ওখানে শিক্ষকরা জানার সেঞ্চুরি করে? সবাই তো ওখানে পোশাক পরে যায়। হোটেলে যাচ্ছে জানা করতে, অথচ পোশাক পরিহিতা, পোশাক পরা। তার মানে পর্দা পোশাকের সাথে কানেকশনের চাইতে বেশি হৃদয় আর চোখ আর লজ্জাস্থানের সাথে পর্দার বেশি কানেকশন। মুমিনের চতুর্থ গুণ কি? ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রীদের কাছে তারা যেতে পারবে। স্ত্রীদের ব্যতীত অন্য কারো কাছে গেলে, না গেলেই আপনার লজ্জাস্থান হেফাজত হয়ে গেল। এই যে স্ত্রীর কথাটা উল্লেখ করার একটা কারণ আছে। আগের যুগে বা এখনো মানুষ মনে করে হুজুরের ঘরে সাইডটা পোলা মাইয়া, মানে ওর কথা হচ্ছে হুজুর কেমনে বউর সাথে থাকে, হুজুর তো হুজুর, হুজুরের ছেলে মেয়ে হবে কেন, হুজুর না হুজুর কেমনে জানে এগুলা। আমি মাঝে মধ্যে কিছু ওই যে প্রেম প্রীতি নিয়ে এগুলা নিয়ে কথা বলি, আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর, হুজুর কেমনে এত কথা জানে। আরে ভাই তুমি আমাকে প্রশ্ন করো। তাহলে আমাদের লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে হবে। কিন্তু আমরা যত বড় হুজুরি হয়ে যাই, যত বড় মোল্লা মুন্সি মুফতি হয়ে যায়, স্ত্রীদের সাথে থাকা বৈধ, ইভেন নেকির কাজ, ইভেন বৈধ এবং নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ ভীরুতা নিয়ে, তবে মনে রাখবেন একটা হচ্ছে সফল কাম হওয়া, আর একটা হচ্ছে সফলতার দিকে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে বলে দিয়েছে যে এরা সফল হয়ে গেছে, এরা সফল হয়ে যাবে। এরা কারা? কে কে বলতে পারবে? তুমি বলতো। মানে যে অলরেডি সফল হয়ে গেছে, এর মধ্যে 4টা গুণ বলো। যদিও 5টা বলেছি আমি, তুমি 3টা বলো, জোরে বলো। কোথায় নম্র হবে? ভীতু হবে। কি হবে? নম্র হবে, ভদ্র হবে। যাদের মানে একনিষ্ঠতা থাকবে। কি থাকবে? দ্বিতীয়, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। তৃতীয়, যাকাত আদায়ে সক্রিয় থাকবে। চতুর্থ, আরো জোরে, চতুর্থ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সালাতে খুশু লোক পাওয়া যায় বেশি, মাশাআল্লাহ মোটামুটি লোকে করে, যাকাতও দিচ্ছে, ইভেন মাশাআল্লাহ আমার দিনী ভাইরা এখন দান সাদাকাও অনেক করে। হ্যাঁ, অনর্থক কথাবার্তা থেকে অনেকে বেরিয়ে আসতেছে, কিন্তু লজ্জাস্থানের হেফাজতটা সো টাফ, বিকজ কম বলেন নিচে বসে লজ্জাস্থানের হেফাজত হারাই ফেলার সম্ভাবনা আছে। এই যে এটার কারণে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আজকে আপনাদেরকে আমি কি দিতে পারছি। ওয়াল্লাহি ইয়া ইখওয়ানি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা যারা প্রেম করেছো, জেনা করেছো, জুয়া খেলেছো, এই বয়সে বিয়ার খেয়েছো, মদ খেয়েছো, তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, ইভেন মারামারি, গায়ে হাত তুলেছো, তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছো ধর্মের নামে, ধার্মিক মেয়েকে নিয়ে পালাই যাচ্ছ, তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মনে রাখবা আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে 5 কোটি বছর হায়াত দেয়, আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনোনি, যা তুমি কাউকে করতে দেখোনি, যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতে সম্ভাবনা নাই, তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয়, তুমি যদি 5000 কোটি বছর হায়াত পাও আর 5000 কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো, মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম, যেটা তিনি ক্ষমা করতে অক্ষম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয়ো না। তুমি কি এমন অপরাধ করবা? তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে? তোমার আর আমার বর্তমান অপরাধ তো টাকা পয়সা ইনকাম নিয়ে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি করা, অবৈধ দখলদারি করা, হারাম ভাবে আয় উপার্জন করা, যে কোনো মূল্যে পয়সাওয়ালা হওয়া। তোমার আর আমার বর্তমান অপরাধ তো সালাত আদায় না করা, সালাত বিমুখী, ধর্ম বিমুখী। তোমার আমার আর অপরাধ তো জেনা, মেয়েদের সাথে ঘোরাফেরার ইচ্ছা। এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো, যা আল্লাহ ক্ষমা করতে পারবে না? তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো? তুমি কেন লজ্জা পাচ্ছ রবের সামনে আসতে? তুমি লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না। কিয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুনাহ থাকে, তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে। তুমি শুধু শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাদরি ওয়া মা হুয়া শিরক? তুমি জানো শিরিক কি? তোমাকে আমি কিভাবে বলি? তোমাকে মাইজ ভান্ডারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে চরমনারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে আটরশির কথা বললে তুমি রাগ করো। বলো তো, তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই, তোমার বিয়ে হয়েছে 2 বছর না 20 বছর হয়ে গেছে, তোমার বউ আর তোমার বউয়ের মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে, তুমি সহ্য করবা? তুমি সহ্য করবা? তোমার মেয়ে তোমার সামনে যুবতী হয়েছে, একটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে, উল্টাপাল্টা কাজ করতেছে না, তুমি সহ্য করবা? তোমার যদি এতটুকু গয়রত থাকে, তোমার যদি এতটুকু ইজ্জত থাকে, তোমার বয়স 65, তোমার বউয়ের বয়স 55, বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জ্বলে, 8টা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে, এক একটা বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক একটা বাচ্চা বড় আলেম ওলামা, এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে, 55 বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাউকে দেখলে তুমি সহ্য করবা? আর তোমাকে আমি মাইজ ভান্ডার, আটরশি, ফুরফুরা, অলিপ, তিলিপ, গাঁজাখড়ি, বদনাশা, কাউয়াশা, ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো, তুমি মনে করো আমি অহংকার করেছি। না, আমার কি দরকার আছে বলো? মনে রাখবা, শ্রদ্ধা ইবাদত হিসাবে শ্রদ্ধাকার, ইবাদত হিসাবে ভক্তিকার যিনি আমাদের, আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনি কে? আমরা যদি ওনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনি কে? আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনি কে? আমরা যদি বেয়াদবি করি আমাদের ধ্বংস করবে উনি কে? তুমি কার কাছে মাথা নত করছো?